বলছে 0.02 কে ভাগ করবা 4 দিয়ে। ওকে, 7 নাম্বার বলছে 0.03 কে ভাগ করবা 5 দিয়ে। 8 নাম্বার বলছে 0.04 কে ভাগ করবা 8 দিয়ে। সবই একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। আমি তোমাকে 6 নাম্বারটা করে দিই, ঠিক আছে। 6 নাম্বার বলছে 4 দিয়ে ভাগ করতে 0.02 কে। ওকে, প্রথমে 4 দিয়ে 0 কে ভাগ করবা, যেহেতু 0টা 4 এর ছোট এই জন্য 0 বার দিবা। দশমিকটাকে উপর তুলে দাও, আরেকটা 0 নামাও, এই 0টা নামাও। 4 এর চেয়ে 0টা ছোট, আবার 0 বার ভাগ করবা। এবার পরের 2 নামাবা। কাকে নামাবা? 2 নামাবা। আমি আগের ক্লাসেই বলছি তোমাকে, এই যে 2টা নামাইছো, নামানোর পরে 4 দিয়ে তো আর 2 ভাগ যাচ্ছে না, যাচ্ছে? কয়বার যাবে? 0 বার যাবে। কত হচ্ছে? 2। এখন কি করবা? ভাগ ছাড়া দিবা। বিয়োগ করার পরে 2 নামছে। এখন যে কাজটা করতে হবে, এই 2 এর পরে তোমাকে চিন্তা করতে হবে যে এখানে অসংখ্য শূন্য আছে। অসংখ্য শূন্য দিলে কোনো ক্ষতি নাই, ঠিক আছে। অসংখ্য দেওয়া যায়, তাতে করে মূল মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমার প্রয়োজনটা শেষ হবে। এবার দেখো, এই যে বিয়োগের পরে আর একটা অঙ্ক নামাবা, ঠিক আছে। এবার 4 দিয়ে 20 কে ভাগ করো। 4 5 কত? 20। 4 5 20। এগুলা প্রয়োজন নেই আমার, ঠিক আছে, প্রয়োজন নেই। আশা করছি বুঝতে পারছো। আর একটা অঙ্ক দেখো, 8 নাম্বার। 8 দিয়ে ভাগ করবা 0.04 কে। কি কাজ তোমার? 0 0 মধ্যে ভাগ করেছো 8 দিয়ে, ঠিক আছে, তাহলে 0 বার যাবে। এবার দশমিকটা উপরে তুলে দিয়ে আর একটা 0 নামাও। 8 দিয়ে 0 ভাগ করলে আবার 0। এবার 4 নামাও, ঠিক আছে। 8 দিয়ে 4 কে ভাগ করলে আবার যাচ্ছে 0 বার। বিয়োগফল হচ্ছে 4, বিয়োগফল 4। এবার ওই যে একই নিয়ম, ওটার মতোই, যে এরই পরে একটা 0 কল্পনা করো এবং সেই 0টাই তুমি এখানে নামাবা। 8 দিয়ে 40 কে ভাগ করলে কত হচ্ছে? 5 8 40। উত্তর হচ্ছে এটি, 0.005। আশা করছি সহজে বুঝতে পারছো, ঠিক আছে। একটু মাথা ঠান্ডা করবা, আর কিচ্ছু না। অঙ্ক খুবই সহজ অঙ্ক। শুধুমাত্র তোমার এই জায়গায় যা যেন পেঁয়াজ না লাগে, ঠিক আছে। 4 নেওয়ার পরে এখন কি কাজ? এই যে বিয়োগের 4 আসার পরে চিন্তা করবে যে 4 এর পরে অসংখ্য শূন্য আছে, ওখান থেকে একটা নামায় নিছো। কথা বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে ক্লাসটা দেখছো।